এপিএস সার্ভিসগুলির মধ্যে সবথেকে বেস্ট এপিএস সার্ভিস হলো ডিজিপে এপিএস সার্ভিস। এই সার্ভিসটা কেন বেস্ট এপিএস সার্ভিস? কারণ এই ডিজিপে সার্ভিসের মধ্যে এই ডিজিপেতে আমরা কমিশন স্ট্রাকচারটা অন্য কোম্পানির থেকে সবচেয়ে বেস্ট কমিশন পাবো। কারণ অন্যান্য কোম্পানি যে কমিশনগুলো দেবে, ডিজিপে তার থেকে অনেক অনেক গুণে বেস্ট কমিশনটা পাওয়া যাবে। কথা হচ্ছে এটা ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবো, ক্যাশ উইথড্রল করতে পারবো, মিনি স্টেটমেন্ট বার করতে পারবো, ডিএমটি করতে পারবো অর্থাৎ মানি ট্রান্সফার করতে পারবো, মাইক্রো এটিএম এর সুবিধা পাবো। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে টাকা যদি ট্রানজাকশন করতে গিয়ে আমাদের আটকে যায়, তাহলে এটা যেহেতু এটা গভর্নমেন্ট পোর্টাল, তাহলে এই গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে আমরা গভর্নমেন্ট সাপোর্টটা আমরা পাবো। তা আজকে আমি তোমাদের দেখাবো যে এই এপিএস সার্ভিসটা কিভাবে অ্যাক্টিভ করবে, কিভাবে এপিএস সার্ভিস এই ডিজিপেটা ডাউনলোড করবে, কিভাবে আরডি সার্ভিস ডাউনলোড করবে এবং ইনস্টল করবে, এই সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এই ডিজিপে সার্ভিসের ট্রানজাকশন কিভাবে করবে, ব্যালেন্স ইনকোয়ারি কিভাবে করবে, মিনি স্টেটমেন্ট কিভাবে বার করবে, ক্যাশ উইথড্রল কিভাবে করবে, পে আউট কীভাবে করবে। পে আউট বলতে এই ডিজিপে যে টাকা তোমরা তুলবে সেই টাকাটা কিভাবে নিজের অ্যাকাউন্টে অ্যাড করবে, এই সব কিছু স্টেপ বাই স্টেপ জানার জন্য ও শেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এই ধরনের লেটেস্ট আপডেট নির্ভুল ভিডিওগুলো সবার আগে তোমার কাছে আমি নিয়ে আসতে পারি। সর্বপ্রথম আমরা মোবাইলের মাধ্যমে যদি আমরা ডিজিপে ডাউনলোড করি, তাহলে প্লে স্টোরে গিয়ে সেই মোবাইলে এই ডিজিপে অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেবো। যদি আমরা কম্পিউটারের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে যদি এটা আমরা ডাউনলোড করি, তাহলে পরে আমরা গুগলে গিয়ে লিখব digipay.cloud.in। লেখার পর এই ইন্টারফেসটা তোমাদের সামনে আসবে। যখন এই ইন্টারফেসটা আসবে, তখন এই ডাউনলোড ডিজিপে মধ্যে আমরা ক্লিক করব। ডাউনলোড ডিজিপের মধ্যে ক্লিক করলেই দেখো আমাদের সামনে এরকম দুটো অপশান শো হচ্ছে। যদি আমরা অ্যান্ড্রয়েডের অর্থাৎ মোবাইলের মাধ্যমে ডাউনলোড করি, এই ডিজিপে অ্যাপসটা ডাউনলোড করি, তাহলে আমরা এই অ্যান্ড্রয়েড অ্যাপসে এই ডাউনলোডের মধ্যে ক্লিক করব। আর যদি আমরা ডেস্কটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে করি, তাহলে এই প্রথম অপশানের মধ্যে আমরা ক্লিক করে এটা ডাউনলোড করব। সেই সঙ্গে আমাদের আরডি সার্ভিসও এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। যে তুমি যে বায়োমেট্রিকটা ব্যবহার করছো, সেই বায়োমেট্রিকের আরডি সার্ভিস এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। যদি আমি মরফো করি, তাহলে মরফো আমরা এখান থেকে ডাউনলোড করব। ট্যাকটিক্স করলে পর আমরা ট্যাকটিক্স করব। যদি আই স্ক্যানার হয়, মানে চোখের ছাপ দিয়ে যদি টাকা পয়সা তোলার ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা এখানে আইরিসের যে আরডি সার্ভিস রয়েছে সেইগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো। প্রথমে আমি এই ডিজিপে ডাউনলোডটা প্রথমে করব আমরা, পরে তারপর আরডি সার্ভিস ডাউনলোড করব। তাহলে আমি এই ডিজিপে ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। দেখো এখানে আমাদের এই ডিজিপে এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এই আরডি সার্ভিস এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আমি মরফো আরডি সার্ভিসটা এখান থেকে ডাউনলোড করব। মরফো আরডি সার্ভিস এটার মধ্যে ক্লিক করে আমরা মরফো আরডি সার্ভিসটা ডাউনলোড করব। ক্লিক করলেই দেখো মরফোর এই আরডি সার্ভিসের ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমরা এই ওপরের দিকে দেখো একটা ডাউনলোড বলে একটা অপশান দিয়েছে, এই ডাউনলোডের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখো আমরা ডাউনলোডের অপশানটা খুঁজে পাবো। এই দেখো এখানে অনেকগুলো অপশান দিয়েছে। যদি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আরডি সার্ভিস প্রয়োজন হয়, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলের করব, এবং উইন্ডোর জন্য এখান থেকে উইন্ডো এই ডাউনলোড সার্ভিসের মধ্যে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করার জন্য আমাদের নিচের দিকে উইন্ডো আরডি সার্ভিস মানে মরফো আরডি সার্ভিস আমাদের ডাউনলোড হয়েছে, এবং এখানে ডিজিপি আরডি সার্ভিস এখানে ডাউনলোড হচ্ছে। এই দুটো যখন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এক এক করে ওপেন করে এবং সেটা ইনস্টল করতে হবে। প্রথমে আমরা এই মরফোর যে ডাউনলোডটা হয়েছে, এখানে আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই শো ফোল্ডারের মধ্যে ক্লিক করব। আরডি সার্ভিসটা ওপেন করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা এখানে ক্লোজ অপশানের মধ্যে ক্লিক করব। এরপর এটা স্ট্যাটাসের মধ্যে ক্লিক করে আমরা এই ডেস্কটপ
এখান থেকে সিলেক্ট করে ওকে করব। দেখো এটা আমাদের ডাউন হচ্ছে, অর্থাৎ ইনস্টল হচ্ছে। পর এরপর আমরা এটা মিনিমাইজ করে দিয়ে আমরা এই যে দেখো এখানে একটা অপশন দিয়েছে, এটা এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পর এই যে উইন্ডো আরডি সার্ভিস, এটার মধ্যে আমরা ক্লিক করব। মরফো আরডি সার্ভিসের ড্রাইভারটা আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেল। আমার এরকম ইমেজটা শো হবে যখন ইনস্টল হয়ে যাবে। এরপর আমাদের সামনে এরকম দুটো অপশন শো হবে যে রিস্টার্ট করার জন্য আমরা এই নো অপশনের মধ্যে ক্লিক করে এই ফিনিশ অপশনের মধ্যে ক্লিক করে দেবো। এরপর আমরা সেই ডিজিপেটা যেটা ডাউনলোড করলাম, সেই ডিজিপেটা এবার আমরা ইনস্টল করব। এর জন্য আবার আমরা কি করলাম, শো ফোল্ডারের মধ্যে ক্লিক করে আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারে আসার পর এই ডিজিপেটা ওপেন করব। আবার এটা আমরা ক্লোজ করব। আবার এটা এক্সট্রাক্ট করব। আমরা ডেস্কটপ সিলেক্ট করব, ওকে করব। দেখো ডেস্কটপে আমার এটা এবং ইনস্টল হয়ে যাবে। এবার এই পেজটা আমরা মিনিমাইজ করে দেবো। এবার এটা আমরা রান অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে ক্লিক করব। এরপর আমরা আই অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব। আবার নেক্সট করব, আবার নেক্সট করব, আবার নেক্সট করব। দেখো এটা আমার ইনস্টল হচ্ছে। নেক্সট করব, ফিনিশ বাটনের মধ্যে ক্লিক করব। এরপর আমার সেই সিএসসি আইডি যেটা রয়েছে, সিএসসি আইডিটা এখানে আমরা বসিয়ে দিয়ে এই চেক বক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই প্রসিড অপশানের মধ্যে ক্লিক করব। এই প্রসিড অপশানের মধ্যে ক্লিক করব। এরপর দেখো আমার ওটিপি দেওয়ার জন্য আমাদের এখানে তিনটে অপশান শো হচ্ছে। আমরা এই জেনারেট ওটিপির মধ্যে ক্লিক করার জন্য আমরা এই রেজিস্টার মোবাইলে ওটিপি নেব, তার জন্য আমরা জেনারেট ওটিপির মধ্যে আমরা ক্লিক করব। দেখো আমার মোবাইলে ওটিপি এসছে, ওটিপিটা আমরা এখানে দেখে দেখে এখানে বসিয়ে দেবো। এরপর আমরা এই ভ্যালিড ওটিপির মধ্যে ক্লিক করব। ভেরিফাই ওটিপির মধ্যে ক্লিক করব। এরপরে এই আমরা এখানে চেক বক্সের মধ্যে ক্লিক করে অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করব। তারপর আমার বায়োমেট্রিক দেব, তাহলেই আমার এই ডিজিপেটা ওপেন হয়ে যাবে। আমি এখানে বায়োমেট্রিকটা দিলাম। এরপর আমাদের সামনে ডিজিপেটা এইভাবে ওপেন হয়ে যাবে। আমার এখানে ওয়ালেটে কত ব্যালেন্স আছে এখানে শো হচ্ছে, এবং এখানে আমার সিএসসি আইডিটা এখানে শো হবে, এখানে আমার নামটা শো হবে, এখানে আমার নাম শো হবে, সিএসসি আইডি শো হবে। এটা হলো সিএসসি ড্যাশবোর্ড। এটা হচ্ছে ক্যাশ উইথড্রলের। উইথড্রল করতে গেলে এখানে ডিপোজিট আমরা করতে পারবো। এটার মধ্যে ক্লিক করে আমরা মিনি স্টেটমেন্ট, এখানে ব্যালেন্স ইনকোয়ারি, এখানে মানি ট্রান্সফার, এখানে ওয়ালেটে টপ আপ, অর্থাৎ তুমি এই ওয়ালেট থেকে তোমার সিএসসি ওয়ালেটে তুমি টাকা ভরতে পারবে। এখানে হচ্ছে এটিএম কার্ডের ফেসিলিটি এখান থেকে আমরা পাবো। এখানে হচ্ছে সর্বশেষ হচ্ছে পে আউট। পে আউট হচ্ছে যে আমি এখানে যে টাকা ট্রানজ্যাকশন করব, সেই টাকা ট্রানজ্যাকশন করার জন্য আমার অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমরা এখানে পে আউট করে এখানে নিতে পারবো। এবং এখানে আমার পাসবুকটা রয়েছে, এই জাস্ট ট্রানজ্যাকশন করলাম সেই ট্রানজ্যাকশন হিস্ট্রিটা আমরা এই পাসবুকের মধ্যে পেয়ে যাব। এবং এটা আমরা এখান থেকে লগ আউট
এখান থেকে করতে পারবো। এই ছিল ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। ভিডিও কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দিতে পারি। এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের লেটেস্ট আপডেট নির্ভুল ভিডিওগুলো সবার আগে তোমার সামনে আমি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ, ওয়েলকাম, ধন্যবাদ।